আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা 2027-এর প্রথম পর্বের বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার। এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলার 534 নম্বর জাতীয় মহাসড়কের সম্প্রসারণের জন্য 390 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট অপারেশন সিন্ধু সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে। 2026 সালের আইসিসি মহিলাদের টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্যায়ে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 30 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে। দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় 30 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। 2027 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে জনগণনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে পরিচালিত হবে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনা 2027 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর জন্য ব্যয় করা হবে 11,718 কোটি 24 লক্ষ টাকা। প্রসঙ্গত, গত বছরের 30 এপ্রিল আসন্ন জনগণনায় জাতিগণনাকেও অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এবং বিশ্ব রাজনীতিকে স্থিতিশীল করার জন্য এই দুই দেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। প্যারিসে ফ্রান্সের বিদেশমন্ত্রী নোয়েল বারোর সঙ্গে বৈঠকের সূচনা করে ডক্টর জয়শঙ্কর বলেন, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, সমগ্র বিশ্ব যে অনিশ্চয়তা চলছে, সেই পরিস্থিতিতে কৌশলগত অংশীদারিত্বের মধ্যে এমন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়া স্বাভাবিক। দশকের পর দশক সন্ত্রাসবাদে মদদ দেওয়া এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাক্সেমবার্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, যে সমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম, কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন। There will be a significant business delegation coming out of Luxembourg, many more ministerial visits, a much deeper interaction as a follow-up to what were the discussions that I had. So I'm sure in your particular cases, in some way or the other, it would probably be of interest to you professionally and personally. ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং লাক্সেমবার্গের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত আগ্রহী বলে তিনি জানান। 2025-26 অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 7.4% থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে এই হার ছিল 6.5%। প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রকৃত জিডিপি দাঁড়াবে 201 লক্ষ কোটি টাকার বেশি। 2024-25 অর্থবর্ষে এই অঙ্ক ছিল প্রায় 187 লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, পরিষেবা ক্ষেত্রে শক্তিশালী বৃদ্ধি এর অন্যতম কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার বিষয়ে তিনি বলেন, এনডিএ সরকার বিনিয়োগ নীতি জিডিপি বৃদ্ধির মূল কারণ। কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলার জাতীয় মহাসড়ক নম্বর 534-এর দুগ্গড়া থেকে গুমখাল অংশের সম্প্রসারণের জন্য 390 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, এই প্রকল্পের উদ্দেশ্য উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করা। তিনি আরও বলেন, চারধাম তীর্থযাত্রা এবং প্রতিরক্ষা বাহিনীর চলাচলের জন্য একটি বিকল্প পথ হিসেবেও এই মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। শ্রী নাড্ডা বিজেপির ডক্টরস সেলের সদস্যদের সঙ্গেও মিলিত হবেন। আগামীকাল তিনি নদিয়ার কল্যাণী এইমসে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল 10টা থেকে সিইওদের সঙ্গে এই বৈঠক করবেন। চলতি এসআইআর প্রক্রিয়া, ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশেষ ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতো 2025 সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বছরটি প্রযুক্তির সঙ্গে ভারতের সম্পর্ককে দৃঢ় করেছে। একটি প্রতিবেদন। 2025 সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান, পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে এটি আর কেবল বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণ করছে না, বরং সেগুলিকে রূপ দিচ্ছে। বিশিষ্ট প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বলেন, সেমিকন্ডাক্টর ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে এই বিষয়ে আত্মনির্ভরতা প্রশংসনীয়। গত 10 বছর মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে আপনারা জানেন বহু ক্ষেত্রে আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তার মধ্যে ইলেকট্রনিক্স, মোবাইল, সেমিকন্ডাক্টর একটা বড় পার্ট, যারা কি আগামী দিনে কন্ট্রোল করবে। মোদীজি এসে বলছেন যে আমরা আমাদের দেশে সেমিকন্ডাক্টর নিজেরা তৈরি করবো। এই সেমিকন্ডাক্টর ছাড়া গাড়ি চলবে না, যে সেমিকন্ডাক্টর নিয়ে যেতে পারবেন না, মোবাইল চলবে না, ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সেমিকন্ডাক্টরটা লাগে। তো এটা একটা নিজের পায়ে, এবং আপনি দেখবেন যে আমেরিকা সবকিছুর উপর স্যাংশন চালাচ্ছে, সেমিকন্ডাক্টর সেক্টরে কিন্তু চালাচ্ছে না, কারণ ওরাও আমাদের উপর নির্ভরশীল হতে চলেছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলপুরী রেল লাইনের কাছ থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে তারা বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে পারেনি। পুলিশ আরও জানিয়েছে ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই বাংলাদেশি নাগরিকরা অন্য দেশের ভিসা পাওয়ার চেষ্টা করেছিল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে পাট্টালি মাক্কাল কাচ্চি PMK ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-তে যোগ দিয়েছে। AIADMK সাধারণ সম্পাদক এড্ডাপাদি পালিনিস্বামী চেন্নাইতে PMK প্রধান আনবুমনি রামাদোসের উপস্থিতিতে NDA-তে PMK-র অন্তর্ভুক্তি কথা ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট FARA জম্মু কাশ্মীরের পেহেলগামে গত বছরের সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের করা অপারেশন সিন্দুর সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে। এই নথিতে বলা হয়েছে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, অতিরিক্ত বিনিয়োগ, বিশেষ সুবিধা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হস্তান্তরের প্রস্তাবও দিয়েছিল তারা। উল্লেখ্য, গত বছরের 6 এবং 7 মে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী শিবিরে হামলা চালায়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড ও ওড়িশায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আবহাওয়ার মান খতিয়ে দেখতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এর এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের 123তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 16 দিনের এই অভিযানে শিল্প উৎপাদন কেন্দ্র, ডিজেল জেনারেটর সেট সহ বায়ু দূষণের প্রধান ক্ষেত্রগুলির পরিদর্শন করা হয়। 2026 সালের ICC মহিলা T20 বিশ্বকাপ কোয়ালিফায়ারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 14 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে এই টুর্নামেন্টে 10টি দল যোগ্যতা অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলি কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড এবং আপার মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা 2027-এর প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার। এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।